ব্যানার সরানো নিয়ে উত্তেজনা দুর্গাপুরে। রাস্তায় নামলেন তৃণমূল কর্মীরা। কমিশনের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ, পাল্টা জবাব বিজেপি প্রার্থীর। দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর ব্যানার ঘিরে বিতর্ক, রাস্তায় নেমে বিক্ষোভে সরব কর্মীরা। দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে লাগানো ব্যানার সরানোকে কেন্দ্র করে শুক্রবার সকালে ABL হাসপাতাল গেট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাদের অভিযোগ, অন্য রাজনৈতিক দলের ব্যানার অক্ষত থাকা সত্ত্বেও শুধুমাত্র তৃণমূলের ব্যানার কেন সরানো হলো তা নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয় নেতারা। কি ঘটনা ঘটেছে বলতে, আমরা 15 তারিখ মানে বুধবার দিনকে আমরা এখানে ব্যানার লাগিয়েছিলাম। সেই ব্যানার কাল রাত্রি 11টা অবধি আমাদের ছেলেরা এখানে কাজ করতে, তখন অবধি ছিল। রাত 11টার পর তারা বাড়ি যায়। সকালে যখন তারা নিজের কর্মস্থলে যাচ্ছিল তখন দেখছি আমাদের ব্যানার এখানে পড়ে আছে। তারা আমাকে অভিযোগ জানায় যে এই ব্যাপার। আমি তখন এসে দেখি হ্যাঁ সত্যি ঘটনা তাই। তো আমি তো যথারীতি প্রশাসনের কাছে খবর নিলাম ব্যাপারটা কী আছে। তো ওনারা বলছেন হ্যাঁ নির্বাচন কমিশনের লোক এসেছিলো, তারা এসে খুলে দিয়ে গেছে। আর যদি নির্বাচন কমিশনের লোক এসে খুলে দিয়ে যায় তাহলে এই যে যেখানে আমাদের ব্যানার সেখানেই দেওয়াল লিখন, কিন্তু সেই দেওয়াল লিখন কিন্তু মোছা হয়নি এবং রোডের উল্টো পাড়েই রাম বাম দুজনেরই রয়েছে, তাতে কোনো দোষ নেই। ঠিক আছে, যদি সেটাই হয়ে থাকে আমরা ওই রাম বামের মাঝে আমরা ঢুকবো, কারণ আমাদের লড়াই রাম বামের এগেনস্টেই, আর মানুষের সাথে আমরাই আছি। ওই আমাদের একটা ব্যানার কমপ্লেন করে তুলে দিয়ে মানুষের মন থেকে তুলে ফেলা যাবে না আমাদেরকে, কারণ সারা বছরই আমরা মানুষের সাথে থাকি, আছি, ছিলাম, থাকবো। আমরা আজকে এখানে এই সাইডে পুরো হোক কমপ্লেন তুলুক সবারই। নির্বাচন কমিশন যদি ট্রিটমেন্ট করে সবাইকে সমান ট্রিটমেন্ট করুক। আমরা আইনের ঊর্ধ্বে নই, আমরা আইন বহির্ভূত কাজ করতে চাই না, আমার দল আমাকে সেটা শেখায়নি। কি নাম আপনার? আমার নাম দীপেন মাঝি, এক্স কাউন্সিলর। দুর্গাপুর 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, এই ধরনের কাজ তৃণমূলেরই সংস্কৃতি। ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এলাকায়, যা নির্বাচনী আবহকে আরো তপ্ত করে তুলেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চলেছে এখন ফেস্টুন ছিঁড়ে তো নির্বাচনে কোনো ফলের পার্থক্য করা যায় না, কিন্তু এগুলো সব উস্কানিমূলক, প্ররোচনামূলক সব কার্যকলাপ, এগুলো অবাঞ্ছিত। এবং আমরা বারবার আমাদের সহকর্মীদের অনুরোধ করেছি এই ধরনের কোনো উস্কানিতে, এগুলো ফাঁদ, এতে যেন পা না দেয়। শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং মানুষ দেখছে যে কিভাবে আমাদের প্রচারকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে। এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়, আমরা এটা সমর্থন, যেমন আমরা নিজেরা কখনো কারোর প্রচারে বিঘ্ন সৃষ্টি করি না। আমি আশা করব বিরোধী দলেরও সেই ব্যাপারে সচেতন হবে। এই সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না। বিজেপি দেওয়াল দখল, পোস্টার দখল, পোস্টার ছেঁড়া, এসব রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানুষের মন দখলে বিশ্বাসী। তাই আজকে সারা ভারতবর্ষে 19টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়।